জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কিছুক্ষণের মধ্যেই আজকে সকাল 10টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন জুবাইদা রহমান। এর আগে তিনি লন্ডনের স্থানীয় সময় সকাল 6টায় লন্ডনের হিব্রু বিমানবন্দর থেকে লন্ডন থেকে বাংলাদেশগামী বাংলাদেশের সিলেট হয়ে একটি ফ্লাইটে তিনি কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং আমরা জানি যে আজ 10টা নাগাদ তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন এবং বিমানবন্দরে পৌঁছে কিন্তু সরাসরি তিনি চলে যাবেন রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হসপিটালে এবং সেখান থেকে কাতারের পাঠানো যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে খালেদা জিয়াকে সরাসরি লন্ডনে নিয়ে যাওয়ার কথা রয়েছে। আমরা যুক্ত আছি রাজধানীর বিমানবন্দর থেকে এবং সরাসরি আজকে জুবাইদা রহমানের ফেরা নিয়ে আমরা সরাসরি আপনাদেরকে ডেইলি সান লাইভে যুক্ত করেছি। উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার যেই কথা হয়েছে তা গতকাল দুপুরে জানিয়েছেন আমাদেরকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদুর রহমান। তারপর থেকে কিন্তু খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার তোড়জোড় শুরু হয়। ডক্টর, আমরা যেমনটা বলছিলাম, রাত 11টা থেকে 12টার মধ্যে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু সেটি কারিগরি সমস্যার কারণে কাতার থেকে ছাড়তে পারেনি। তখন এখনও ছাড়ার বিষয়টি নিশ্চিত হয়নি। সুতরাং কাতার থেকে ছেড়ে আসা যেই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি বাংলাদেশে পৌঁছানোর আগ পর্যন্ত কিন্তু খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া যাচ্ছে না এবং তার জন্যই কিন্তু আজকের এই অপেক্ষা। দর্শক, যেমনটা বলছিলাম, বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য সায়রুল কবির খান জানান চেয়ারপারসনকে বহন করার জন্য কাতার আমিরের যেই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু এখন কারিগরি ত্রুটির কারণে এখনও এসে পৌঁছায়নি। দর্শক, আরেকটি বিষয় যেটি বলছিলাম যে জুবাইদা রহমান বাংলাদেশ সময় 10টার মধ্যে এসে এয়ারপোর্টে পৌঁছানোর কথা এবং তিনি পৌঁছেই কিন্তু সরাসরি এভার কেয়ার হাসপাতালে চলে যাবেন। এভার কেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়াকে বহনকারী একটি হেলিকপ্টার সরাসরি বিমানবন্দরে আসবে এবং বিমানবন্দর থেকে সেই বিমানবন্দরে আসার পর কাতারের থেকে পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্স সেই এয়ার অ্যাম্বুলেন্স করে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে সরাসরি লন্ডনে চিকিৎসার জন্য। দর্শক, আপনারা জানেন গত কয়েকদিন যাবতই খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন এবং তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র জানায় কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি হয়েছে। পরবর্তী প্রক্রিয়া হিসেবে কাতার সিভিল এভিয়েশন অথবা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে লিখিত আকারে জানিয়ে এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের শিডিউল জানাবে। তবে বৃহস্পতিবার রাত 7:30টা পর্যন্ত বেবিচক কোনো চিঠি পায়নি। বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন মন্ত্রণালয়ের চিঠি পেলেই তারা অ্যাম্বুলেন্সটি অবতরণের অনুমতি দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন। এদিকে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের অন্যতম এবং দলের স্থায়ী কমিটির সদস্য ও এজেডএম জাহিদ হোসেন তাকে লন্ডন নেওয়ার সিদ্ধান্তের কথা জানান। খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসক সহ মোট 14 জন সফর সঙ্গী লন্ডনে যাবেন। তারা হলেন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত কুকুর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ডাক্তার ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, ডাক্তার নুরুদ্দিন আহমেদ, ডাক্তার জাফর ইকবাল, ডাক্তার মোহাম্মদ আল মামুন। আরও থাকবেন হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শারমিন মাহফুজ, মোহাম্মদ আব্দুল হাই মল্লিক, মোহাম্মদ মাসুদুর রহমান, ফাতেমা বেগম ও রূপা শিকদার। দর্শক, আপনারা যুক্ত ছিলেন ডেইলি সানে। আমরা আপনাদেরকে জুবাইদুর রহমানের বাংলাদেশে ফেরার সবশেষ এবং খালেদা জিয়াকে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়ার সবশেষ তথ্য ডেইলি সান লাইভে সরাসরি জানাচ্ছিলাম এয়ারপোর্ট থেকে। আপনারা সঙ্গে থাকুন ডেইলি সানের এবং আজকে সারাদিন খালেদা জিয়ার লন্ডন যাওয়ার সবশেষ যাত্রার তথ্য ডেইলি সানে আপনাদেরকে সরাসরি জানাবেন আমাদের রিপোর্টাররা।